أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। অধ্যকারী মহতি অনুষ্ঠানের স্বনামধন্য মহামান্য সভাপতি সাহেব, বিচক্ষণ বিচারক মন্ডলী, মঞ্চে উপস্থিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এবং দূর ও নিকট থেকে আগত সমগ্র শ্রোতা মন্ডলী, পর্যায়ক্রমে শ্রেণীগতভাবে আমি সকলকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তৃতার বিষয়বস্তু দিনী শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করার প্রয়াস নিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, দ্বীন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ বা অপরিহার্য কর্তব্য। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির চূড়ায় পৌঁছাতে পারে না। আর ইসলামী শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি নিজেকে পূর্ণ মুসলমান বলে দাবি করতে পারে না, কেননা ইসলামের সঠিক জ্ঞান না থাকলে তার আমল শুদ্ধ হবে না, আর আমল শুদ্ধ না হলে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত পাওয়ার আশা বৃথা। মহামান্য শ্রোতা মণ্ডলী, বিদ্যা পৃথিবীতে নানান ভান্ডার রয়েছে, কিন্তু যে বিদ্যা মানুষকে তার স্রষ্টার সঙ্গে সম্পর্ক পরিচয় করে দেয়, যে বিদ্যা মানুষকে জান্নাতের উপযোগী বানায় ও জাহান্নাম থেকে পরিত্রাণের রাস্তা দেখায়, যে বিদ্যা মানুষকে মনুষ্যত্ব জ্ঞান ফিরিয়ে দেয় এবং সঠিক মানুষ রূপে গড়ে তোলে, যে বিদ্যা মানুষকে স্বচ্ছ পবিত্র সমাজকে গড়তে সাহায্য করে, যে বিদ্যা মানুষকে খুন খারাপি, চুরি ডাকাতি, লুটতরাজ, জিনা, ব্যভিচার, জুয়া, সাট্টা, মদ, হেরোইন, আফিম এই সমস্ত কুকর্ম থেকে বাঁচিয়ে রাখে, যে বিদ্যা মানুষকে মহব্বত ও ভালোবাসার শিক্ষা দেয় ও পথভ্রষ্ট মানুষদেরকে হিদায়াতের রাস্তা দেখায়, যে বিদ্যা মানুষকে দেশপ্রেমী ও সামাজিক ও দেশ ও সমাজের উদ্দেশ্য কুরবানি ও আত্মত্যাগের শিক্ষা দেয়, সেই বিদ্যাই হলো ঐশীবাণী আল কোরআন শিক্ষা। জি হ্যাঁ, সেই শিক্ষাই হলো ইসলাম শিক্ষা ও দ্বীনি শিক্ষা। সেই শিক্ষাই হলো কোরআন ও হাদিস শিক্ষা ও মক্তব মাদ্রাসা শিক্ষা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। প্রিয়শ্রোতী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ছাত্র